আপনাকে যদি প্রশ্ন করা হয় একটি মাছ পানি ছাড়া ঠিক কতক্ষণ বাঁচতে পারে, স্বাভাবিকভাবেই আপনার উত্তর হবে 5 থেকে 10 মিনিট অথবা 1 থেকে 5 মিনিট, এরকম হয়তো কোনো একটা কিছু বলবেন। কিন্তু আপনি কি জানেন একটি মাছ পানি ছাড়া কমপক্ষে 1 মাস বাঁচতে পারে? হ্যাঁ, মাছটির নাম হলো সাকারমাউথ ক্যাটফিশ, যেটাকে অনেক অনেক অঞ্চলে হেলিকপ্টার ফিশ অথবা ডেভিল ফিশও বলা হয়। চিনতে পেরেছেন কোন মাছের কথা বলছি? যেই মাছটা কিছুদিন আগে বুড়িগঙ্গা নদীতে কিন্তু ম্যাসিভ আকার ধারণ করেছিল। কিন্তু কিভাবে এই মাছটা এত দীর্ঘক্ষণ সময় পানি ছাড়া বেঁচে থাকতে পারে সেটা কিন্তু আমরা ভালো মতো জানার চেষ্টা করিনি কখনো। আজকের এই ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব ঠিক কোন প্রক্রিয়ায় মাছটি এতটা সময় পানি ছাড়া বেঁচে থাকতে পারে। অক্সিজেন মূলত দুই ভাবে প্রাণীকুল গ্রহণ করে থাকে। একটা হচ্ছে আমরা যেটা গ্রহণ করি বাতাস থেকে সেটা, আর একটা হচ্ছে জলের মধ্যে যেটা দ্রবীভূত থাকে সেটাকে ইংলিশে ডিজলভ অক্সিজেন বলে সেটা। মাছ সাধারণত এই দ্রবীভূত অক্সিজেন তার গিলের মাধ্যমে অথবা কানকোর মাধ্যমে গ্রহণ করে ফুলকার সাহায্যে সে শ্বাস প্রশ্বাস চালিয়ে যায়। প্রজাতি ভেদে মাছের এই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া কিন্তু একটু ভিন্ন ভিন্ন হতে দেখা যায়। যেমন আপনি যদি কই মাছের কথা চিন্তা করেন, কই মাছও কিন্তু দীর্ঘক্ষণ সময় পানি ছাড়া বেঁচে থাকতে পারে। কিন্তু আপনি ইলিশ মাছের কথা চিন্তা করেন, ইলিশ মাছ পানি ছাড়া 2 মিনিটের বেশি বাঁচতে পারবে না। কই মাছের মধ্যে রয়েছে একটা স্পেশাল এয়ার ব্রেথিং অর্গান, অর্থাৎ ফুলকা ব্যতীত আর একটা স্পেশাল অর্গান রয়েছে কই মাছের ভিতরে, যাকে অ্যাক্সেসরি ব্রেথিং অর্গান বলা হয়। এই অ্যাক্সেসরি ব্রেথিং অর্গানটা ফুলকার ঠিক উপরে অবস্থিত থাকে। কই মাছ যখন পানিতে থাকে তখন সে ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায়, কিন্তু যখন সে পানির বাহিরে থাকে তখন কিন্তু এই এয়ার ব্রেথিং অর্গানের মাধ্যমে সে শ্বাস প্রশ্বাস চালায়। ঠিক তেমন ভাবেই সাকারমাউথ ক্যাটফিশের মধ্যে রয়েছে এয়ার ব্রেথিং অর্গান, যেটা কই মাছের তুলনায় দ্বিগুণ বড়। এবং এই এয়ার ব্রেথিং অর্গানের জন্য সাকারমাউথ দীর্ঘক্ষণ সময় পানি ছাড়া বেঁচে থাকতে পারে। এখন কথা হচ্ছে, কই মাছ তো এতদিন বেঁচে থাকতে পারে না, তো সাকারমাউথ ক্যাটফিশ কেন এতদিন বেঁচে থাকে? একটা জিনিস চিন্তা করুন, মাছের শ্বাস প্রশ্বাসের জন্য শুধুমাত্র যে এয়ার ব্রেথিং অর্গান কাজ করবে এমনটা কিন্তু নয়। মাছের যে উপরে স্কেলগুলো রয়েছে, অর্থাৎ যে আইসগুলো রয়েছে, মাছের যে মিউকাস অথবা যে এই সব কিছুই কিন্তু শ্বাস প্রশ্বাসের সাথে একটা জড়িত রয়েছে এখানে। সাকারমাউথ ক্যাটফিশের ক্ষেত্রে তার যে আইসের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু একটু কমপ্লেক্স স্ট্রাকচার, এবং যে মিউকাস লেভেলটা থাকে এটা ভেতরে কিন্তু শুকনো হয় না, মিউকাস লেভেলটা সবসময় জলীয় একটা অবস্থায় থাকে। এছাড়াও সাকারমাউথ ক্যাটফিশের একটা বিশেষ টেকনিক রয়েছে, সেটা হচ্ছে হাইবারনেশন টেকনিক। হাইবারনেশন বলতে বোঝায় একটা মাছ প্রতিকূল অবস্থায় তার সারাউন্ডিংসকে অর্থাৎ তার পরিবেশকে এমনভাবে মডিফাই করতে পারে যেন সেখানে সে অনেকক্ষণ সময় টিকে থাকতে পারে। যেমন ব্যাঙ কিন্তু শীতকালে পুরোটা সময় মাটির নিচে ঢুকে সে ওইখান থেকে কিন্তু পুরো শীতটা সে কাটিয়ে ফেলে, এবং যখন বর্ষাকাল চলে আসে ব্যাঙ ওখান থেকে বেরিয়ে পানিতে চলে আসে। এটাকে বলা হয় হাইবারনেশন টেকনিক। ঠিক একই প্রক্রিয়ায় যখন সাকারমাউথ ক্যাটফিশকে পানির উপরে রাখা হয় তখন সে হাইবারনেশন প্রক্রিয়ায় চলে যায়। এভাবে সে বেশিক্ষণ সময় শ্বাস প্রশ্বাস ধরে রাখতে পারে এবং বেঁচে থাকতে পারে। গবেষণায় দেখা গেছে একটা সাকারমাউথ ক্যাটফিশ 24 ঘন্টা থেকে শুরু করে প্রায় 1 মাস পর্যন্ত সময়ও সে পানি ছাড়া টিকে থাকতে পারে। ধন্যবাদ। সাকারমাউথ সম্পর্কে আরো কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই করবেন, আর আমিও চেষ্টা করব যদি নতুন নতুন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি পাই সাকারমাউথ সম্পর্কে আপনাদের জানানোর জন্য। ধন্যবাদ।